এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আর দেখো আমি চলে এসেছি এটিএমে কিছু টাকা তুলে নিলাম। তারপর টাকা তুলে নিয়ে আমি চাঁদপাড়ার দিকে যাচ্ছি। আজকে চাঁদপাড়াতে আমার একটা বিশেষ কাজ ছিল, তো এর জন্যই আজকে চাঁদপাড়াতে যাচ্ছি। চাঁদপাড়াতে এসে আর এই গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব না, এটা আমার ব্লগে ছাড়া তোমরা এই গাছ কোথাও দেখতে পারবে না। এই গাছটা কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, আমার চাঁদপাড়ার যে কাজটা ছিল সেটা আমি মেটানোর পর অনেক বছর পর আমি লম্বু খাচ্ছি গাইজ। মানে লাস্ট কবে লম্বু খেয়েছি আমার মনে পড়ে না। ছোটোবেলায় প্রচুর লম্বু খেতাম, এখনও সেই লম্বু মানে একটা বলে না ফিল, তো সেটাই চলে আসলো। তারপর আমি খেয়ে নিলাম ভাত খাওয়ার পর তেঁতুল মাখা খেলাম। তেঁতুল মাখাটা কিন্তু খুব টেস্টি ছিল। তো তেঁতুল মাখা খাওয়ার পর আমি ভাইকে নিয়ে একটু বেরিয়ে পড়েছিলাম। আর দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা। শীতকালের দিনগুলো এমনি সুন্দর হয়। শীতকাল মানেই চারিদিকে সর্ষে, হালকা কুয়াশা ভাব। শীতকাল বলতে এটাই বোঝায়। তো অনেক দিন পর এরকম একটা ওয়েদারে মানে আমি থাকতে পারলাম, এটাই হচ্ছে অনেক ব্যাপার। তো অনেকক্ষণ এখানে বসে থাকলাম, তো ভাবলাম এবার একটুখানি কিছু রিলস বানিয়ে নিই। তো আমার তো বেশ ভালো লাগছিল, চারিদিকে সবুজ সবুজ। একদিন শাড়ি পরে এখানে আসবো ফটো তোলার জন্য। তো তারপর দেখো আমার ভাই গাড়ি চালানো শিখে গেছে। ও আমাকে রেখেই চলে যায় মাঝে মধ্যে কোথায় কোথায় ভগবান জানে। আর ও কিন্তু খুব সুন্দর ক্যামেরা ধরা শিখে গেছে। এখন আমার মন মতন ওকে যেমন বলি তেমনভাবে, মানে ও বুঝে যায় যে দিদিকে এইভাবে ফটো তুলে দিলে, ভিডিও করে দিলে দিদি খুশি হবে। ও মানে এইভাবেই করে। আগে প্রচুর বকা খেত, প্রচুর মারতাম যে ফটো তুলে দিয়ে ঠিক করে পারতো না। মানে বলো গাইজ, একটু ফটো তুলতে ভালোবাসি, এবার মনের মতন ফটো যদি না তোলা হয় না, সত্যি আমার একটা খারাপ লাগে। তো সেখানটায় দাঁড়িয়ে এখনও সত্যি আমার সাথে থাকতে থাকতে আমাকে অনেক সুন্দর ফটো তুলে দেয়। তারপর আর কি ফটো তুলে দিয়েছে, সেই আনন্দে ওকে একটুখানি বললাম আজকে যা খেতে ইচ্ছা করে তোর সব নিয়ে যা খেতে ইচ্ছা করবে সব নিবি, সব তোর আজকে। তো তারপর আর কি বাড়িতে চলে আসলাম। আমি কিছু খাইনি, আমার ফাস্টফুড খাওয়া বারণ। তো আমি বাড়িতে এসে দেখো আমার এই ড্যাবা হাতের লেখা, এইভাবেই আমি লিখি, তো সারা পৃষ্ঠায় ছাপ পড়ে যায়। তারপর একটু বই পড়ে নিলাম, সামনেই পরীক্ষা। তারপর এইভাবেই বসে সময় কাটাচ্ছিলাম। এবার তোমাদের সঙ্গে আমার লিপস্টিক শেয়ার করি। দেখো আমার লিপস্টিকের কালেকশান, এত লিপস্টিক বুঝতে পারি না কোনটা রেখে কোনটা পরবো। এটা তো পিঙ্ক কালারের, এটা অনেক প্রায় 2 বছর আগের লিপস্টিক। আর আমার এখন ইদানিং মানে লিপস্টিক না, মানে হাইলাইট কালার যেগুলো হাই কালার না, মানে প্রচুর হাই কালার, মানে ধরো রেড, পিঙ্ক, ডার্ক, মানে এইসব আমার ভালো লাগে না। এখন আমার না হালকার মধ্যে, মানে যে কোনো লিপস্টিক হালকা কালার আমার বেশি, মানে এটা জানি না কার সঙ্গে হয়, বাট আমার এখন কখনো ইচ্ছা করে না ডার্ক কালার পরতে। সবসময় লাইট মানে হালকার মধ্যে কালার পছন্দ করি এখন, এটাই ভালো লাগে। তো যাই হোক, তারপর দেখো মোটামুটি এই যে শেডটা দেখাচ্ছি লাস্ট, এটা আমার ইদানিং পছন্দ, এটাই আমি সবসময় ইউজ করি। আর এটার তো কোনো কথা হবে না, আমার ছোটোবেলার লিপস্টিক, ম্যাজিক লিপস্টিক, এটাই আমি ছোটোবেলার থেকে ইউজ করি, প্রচুর এখনও করি। তারপর আর কি এই যে দেখো এইটা যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে আতর মুসলিমদের, বাট এটা কিন্তু কোনো মুসলিম হিন্দু বলে না যে হিন্দুরা নিতে পারবে না, এটা মুসলিমদের, তো মুসলিমদেরই নিতে হবে তেমন কোনো ব্যাপার না। আতর আমার আগাগোড়াই পছন্দ, আমি মায়াপুর গেলে অনেক পারচেস করি আতর। আর আমি এটা এনেছি লাস্ট বাংলাদেশ থেকে। বাংলাদেশ গেছিলাম বেড়াতে, তখন ওখান থেকেই আমি একটা আতর নিয়ে এসেছি। তো এটার স্মেলটা কিন্তু খুবই কিউট, খুবই সুন্দর। তো এটা আমি যখনই সময় পাই আমি তখনই ইউজ করি। ছোট বোতল, বাট তবুও এখানে যা আছে এতে আমার 1-1.5 বছর চলে যাবে। তারপর দেখো এটা হচ্ছে আমার ঘরের কাঠের একটা কৃষ্ণ ঠাকুর, এটা অনেক দিন আগে কিনেছিলাম। কৃষ্ণ ঠাকুরটাকে হঠাৎ আজকে চোখে পড়লো, তাই ভাবলাম একটু ধরি, বেশ সুন্দর লাগছিল কৃষ্ণ ঠাকুরটা। কি সুন্দর হাতের কাজ, তাই না? বাঁশিটাও খুব সুন্দর, আর কি সুন্দর লাগছে। রাত্রের ডিনারটা কমপ্লিট করে নিলাম। আর আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব।